কোনো বিয়ে আসছিল নাকি কোনো বিয়ে আসছিল নাকি পরামর্শ দেওয়ার জন্য কোনো বিয়ে আসে না? কখনো আসে নাই, কাউ দেয়ও নাই। না আমি চাষবাস করি, কিন্তু আমি কোনো বিএস এর পরামর্শ করি, আমি নিজের ওখানে আমাদের এখানে ধান চাষ হোক ভুট্টা চাষ হোক কোনো বিএস এর পরামর্শ কেউ পায় না। নিজের পরামর্শ নিজেই ওষুধ ব্যবহার করতেছেন কীটনাশক দোকান থেকে এনে? কীটনাশক মানে কোনো বিএস এর কোনো পরামর্শ নাই, ওরা দেয়ও নাই। না আমরা তো কোনো সরকারি কোনো বীজও পাই না, কোনো বীজ আমরা চাওয়ার আগে ওদের বীজ শেষ হয়ে যায়। না না এখানে কোনো বিএস আসে নাই, মনে হয় একদিন একটা বিএস আসছিল নাকি, কিন্তু উনি কোনো কথা বলেনি, জানি না। বিএস এর নাম জানেন না? বিএস এর নামও আমি জানি না। আমাদের 4 নম্বর ওয়ার্ডে যে কোন বিএস আছে কি কার আলাদা আছে আমরা এটা জানি না। নীলফামারী পৌরসভার 4 নম্বর আমার মনে হয় আমি জানি না, কিন্তু আমি এখানে আমার চাষবাস শুরু হচ্ছে যে প্রায় 2019 সাল থেকে প্রথম শুরু করছি আমি শশা দিয়ে। হ্যাঁ শশার আমার নাম আছে মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমাকে কেউ পরামর্শ দেয় না, আমার পরামর্শ মানে হচ্ছে যে আমি কীটনাশকের দোকান যাই, ওনার সাথে পরামর্শ করে উনি যা ভালো হয় তাই কীটনাশক আমি ব্যবহার করি। আর কৃষি কর্মকর্তা আপনাকে কখনো এসে পরামর্শ দেন যে এই ওষুধটাই ব্যবহার করতে হবে কিংবা? না না আমি এটা কোনো পরামর্শ পাইনি। আপনি চেনেন কৃষি কর্মকর্তাকে? না আমি চিনি না। ও আচ্ছা আচ্ছা, নাসির আলদা হিসাবে। তো আপনার এই এলাকার বিএসসি আমরা যেটা বলি অপসহকারী কৃষি কর্মকর্তা, আর তাকে আপনি কি চেনেন কিনা জানেন কিনা? না আমি চিনি না তাকে। নিজেই আপনি করতেছেন? আমি নিজেই করতেছি আর কি, নিজের মেধাতে যেটা যতটুকু পারি ততটুকুই করতেছি। কৃষি যে অধিদপ্তর রয়েছে, কৃষি কর্মকর্তারা যারা রয়েছে, অনেকে যারা বীজ দেয় কিংবা পরামর্শ দেয়, সার দেয়, সেগুলো আপনি কি থেকে? সেটা আমার নজরে কখনো পড়ে নাই, সেটা অন্য কেউ পাইছে কি না পাইছে সেটা আমি জানি না, কিন্তু আমার নজরে আমি কখনো পাই নাই বা দেখিও নেই। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই পর্যন্ত আপনি কেমন আশা করছেন যে ফলন 3 বিঘা লাগিয়েছেন, কীরকম আশা করছেন? এখন 3 বিঘা আমি যে লাগাইছি, এখন যদি আল্লাহর রহমতে যদি দাম স্বাভাবিক মানে হচ্ছে অবস্থায় থাকে, মানে ভালো পর্যায়ে থাকে, তাহলে আশা করা যায় আমার যে 2-2.5 লাখ টাকার উপর দিয়ে বিক্রি হবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত কত টাকার বিক্রি করেছেন মনে হচ্ছে? এ পর্যন্ত আমি বিক্রি করছি হয়তো 10,000 টাকার মতো। ব্যয় যথেষ্ট কেমন কি? প্রায় 60-70-এর উপরে। তো এইগুলো যেহেতু আরও অনেক কৃষক রয়েছে, তাদের জন্য কি পরামর্শ দেবেন? তাদের জন্য পরামর্শ দেবে বলতে কি হচ্ছে যে আসলে আমাদের নীলফামারীর মানে হচ্ছে যে এই মিডিল স্থল বলে যেটাকে বলে যে 4 নম্বর ওয়ার্ড বা মানে পৌরসভার মধ্যে আমাদের হচ্ছে যে সবজি চাষ বা খুবই কম হয়। ঠিক আছে, সবজি চাষ খুবই কম হয় কারণ আমাদের মাটির উর্বরতা খুব ক্রিটিক্যাল। মানে আমাদের এখানে মাটিটা যে আছে বেশি পানি সহ্য করে না এবং বেশি অতিরিক্ত খরাও সহ্য করে না। এটার জন্য আমাদের নিজের আর কি যেটা হচ্ছে যে দিয়ে মানে সাধ্য দিয়ে যেটা চেষ্টা করি যেটা পাওয়া যায় সেটাই ততটুকুই আর কি চাষাবাদ করি আমরা। কিন্তু আমাদের এখানে চাষাবাদ সবজির প্রতি কম আগ্রহ মানুষ, কারণ হচ্ছে যে এখানকার মাটি বা একটু ক্রিটিক্যাল টাইপের, এই জন্য মানুষ আর কি এটার জন্য ঝুঁকে কম, কারণ এখানে পরামর্শ যাবতীয় কোনো খুব ঘাটতি, পরামর্শ তারা সাধারণত পায় না, এই জন্য তারা ধান আর ভুট্টার দিকে আর কি থাকে। আচ্ছা, তাহলে যেমনটা বলছেন আশরাফুল ভাই, এই যে আবারটা 19 সালে আপনি বন্ধুর পরামর্শ শুরু করলেন, এই করলা চাষটা আবাদ করার সময় কি কারো পরামর্শ নিয়েছিলেন আপনি? না না এটা পরামর্শ না, এটা আমি নিজেই উদ্যোগ নিয়েছি আর কি, নিজের উদ্যোগে এটা আর কি লাগাইছি। আমি লাগাইছি হচ্ছে যে জানুয়ারি মাসে। আচ্ছা, যেমনটা শুনছিলাম নীলফামারী পৌরসভার ভিতরে তিনি প্রায় আশরাফুল ভাই 3 বিঘা জমির মধ্যে করলা চাষ করেছেন, আর করলা যথেষ্ট ভালো ফলন হয়েছে এবং এই জায়গাটিতে মোটামুটি তিনি ভালোই ব্যয় করেছেন, প্রায় 60 থেকে 70 হাজার ইতিমধ্যে যেমনটা বিক্রি করেছেন। মানে এখানে যে বিষয়টা সেটা যে আপনার যখন শুরু করছেন এই প্রথম তো নাকি 19 সাল থেকে অন্য সবজি করছেন? অন্য সবজি করছি, শশা লাগাইছি, কিন্তু মানে এই 25 সালে এসে এটা শুরু করছেন। হ্যাঁ হ্যাঁ, মানে এখন নতুন আমি শুরু করছেন। আপনার কি মনে হয় না যে কৃষি কর্মকর্তার পরামর্শ নেওয়া দরকার? পরামর্শ পাইলে তো মনে করেন যে একটা বলতে কি আমাদের এখানে হচ্ছে যে মাটিটার খুব ক্রিটিক্যাল বিষয়। মাটিটা হচ্ছে যে আমি এখানে যেমন এই আমার ওইটা কিন্তু অনেকগুলো করলা গাছ বেশি অতিরিক্ত পানি থাকার কারণে মারা গেছে, পরে ওটাকে ওষুধ দিয়া আস্তে আস্তে ট্রিটমেন্ট করতে আল্লাহর রহমতে এখন আর কি পরিচয় মানে না না, বিষয়টা হলো কি যে আমাদের এইখানে প্রতিটা কিন্তু ইয়াতে একটা করে ব্লক দেওয়া আছে, এই ব্লকের আন্ডারে একজন থাকে। যদি কোনো চাষাবাদ হয় এখানে, আপনার এখানে ধরুন চাষাবাদ হয়েছে, তাই এই বিষয়ে ওনাকে অবগত করছেন কি কখনো?
না আমি অবগত করি নাই বলতে কি, আর হচ্ছে যে আমার নিজের অর্থায়নে আমি যেটা পারি সেটাই করছি, আমি সহযোগিতা নেই নাই। আর আমার আচ্ছা, মনে করেন কোনো কারণে সমস্যা হইলো, তাহলে কোনো তো কোনো সমস্যা হলে আমি নিজেই রিস্ক নেই, আপনার নিজের রিস্ক, নিজের রিস্কই। যেহেতু আপনি ওনার কাছে বা যাননি, না এটা আমি মানে নিজে এটা রিস্কই, আপনি ওনার কাছে গেলে অবশ্যই উনি পরামর্শ দিত বা না দিত এরকম একটা কথা আসছে। আমি জানি না। আর এখন আমি কোথায় যাব, কারণ আমি আর আর যেহেতু আপনাদের এখানে এটা হয়েছে, মানে এই কতদিন হলো এটা চাষাবাদ হওয়ার? এত আমি জানুয়ারি ডিসেম্বরের শেষে লাগাইছি, জানুয়ারি, এর মধ্যে তো কেউ আসে নাই দেখতো। এখন আসছে কি না আসছে আমি এটা জানি না, কারণ আমি হচ্ছে যে ইয়াতে থাকি, শহরের মধ্যে থাকি বেশিরভাগ, এখানে বাকি পার্ট টাইম যেটা পারি। উনি চাচা যেটা বললো আর কি, উনি তো আসে না, কেউ সব আসেনি। কেউ আমার আসেনি। বাবা হয়, উনি কেউ আসেনি। ও আচ্ছা, মানে ওইখানে যেহেতু একটা আপনার আবাদ করছেন, এখানে যারা বিএস থাকে তারা প্রতিটা ব্লকের মধ্যে কে কোথায় আবাদ করতেছে এরা কিন্তু ওনারা সব কিছু রাখে, তদারকি করে, হ্যাঁ। তদারকি করে বা ওনাদের আমি পাই নজরে থাকে। সেদিক দিয়ে তো ওনার আসার কথা, কিন্তু ওনারা আসলো না, মানে ওনার এই বিষয়ে অবগত। এখন উনি আসছে কি গেছে, কোন দিক দিয়ে গেছে এটা আমি জানি না, কিন্তু হচ্ছে আমি কোনোদিনও যেহেতু আপনার আবাদ, অবশ্যই তো আপনার সঙ্গে কথা বলবে। কখনো পড়ে নাই। আচ্ছা, বিষয়টা এটাই আর কি। আমাদের এখানে ধান চাষ হোক, ভুট্টা চাষ হোক, কোনো বিএস এর পরামর্শ কেউ পায় না। মানে আমি দেখছি, আমি একজন আমি নতুন মনে করি উদ্যোক্তা আর কি, আপনার এই উদ্যোক্তা আমি, হিসেবে ভুট্টা চাষ করছি, ভুট্টার মধ্যেও কোনোদিন পরামর্শ পাই নাই। কিন্তু অন্য অন্য কে জানি মানে হাজারে মনে করেন যে একটা বা দুইটা এরকম ধরনের আমাদের এলাকায় আছে, ওই হঠাৎই পাইছি। তাছাড়া আমি পাই নাই। আর আমার হচ্ছে যে যেটা আমি নিজের মেধাদি করছি সেটাই করি, আমি হচ্ছে যে কারো সহযোগিতা নেই। আচ্ছা, আমি শুধু ডিপেন্ড করি কীটনাশকের দোকানের উপর থেকে। মানে কীটনাশকের উনি দোকানে যা উনি আমাকে যেটা পরামর্শ বলে দেয়, হ্যাঁ, সেই উনি অনুযায়ী আমাকে যেটা প্রয়োগ মনে হয় না করতে এখনো পর্যন্ত কোনো সমস্যা না, পড়ছে। ওনার ট্রিটমেন্টে আমি চালাচ্ছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। আর সমস্যা এটা কি আপনাদের বাজার এইখানেই? হ্যাঁ, আমাদের বাজার তো হচ্ছে যে বড় বাজার। বড় বাজার থেকে আপনার কীটনাশকটা ওইখানে, কীটনাশক ওইখানে। বীজও ওইখান থেকে কিনছেন? হ্যাঁ। আচ্ছা, মানে দোকানের নামটা কি? ওটা হচ্ছে দোকানের নাম হচ্ছে যে মমতা মনে নাই, কিন্তু ওনার নাম আছে মাহিদুল ভাই। মাহিদুল ভাই, ভালো- বাজারে আর কি, বাজারে বাজারে। নীলফামারী বড় বাজারে। উনি ভালো পরামর্শ দেয়, ওনার পরামর্শতে আর কি করলার ডিফেন্ডগুলো হচ্ছে। আচ্ছা, তবে আশা করা যায় যে ভালো একটা প্রফিট আপনি পাবেন। প্রফিট পাবো যদি ইনশাল্লাহ দাম থাকে ভালো, তাহলে আমি প্রফিট ভালো পাইতে পারি। আচ্ছা, মানে যে বর্তমান যে পরিস্থিতি এইরকম যদি পরিস্থিতি থাকে, এখন হচ্ছে যে চতুর্দিক দিয়ে চাষাবাদ বেশি হয়েছে, করলার চাষ বেশি আচ্ছা হয়েছে, সেটাই। সেই ক্ষেত্রে হচ্ছে আর যেহেতু মৌসুমটা একদম ভরা মৌসুম এখন, পড়ছি। এই কারণে আর কি দামটা একটু কম। যদি হচ্ছে যে নভেম্বর মাসে করলাগুলো লাগাইতাম তাহলে আমি আরো বেশি দামে পাইতাম। বেশি আমার দামে। এতদিন কলার গাছ শেষ হয়ে যেত, তখন আমি কলার গাছ উঠাইয়া আরো অন্য কিছু লাগাইতে পারতাম। মানে আপনার এই যে করলা চাষে আসলেন, এতে করে যারা নতুন উদ্যোক্তা হবে, আপনি তো যে কয়েক মাস হোক না কেন আপনি একটা ভালো বুঝতে পারছেন যে নতুন যদি কেউ শুরু করতে চায় তার কি করা উচিত? নতুন উদ্যোক্তা আসলে আসলেই তাদেরকে বলতে গেলে কি হচ্ছে যে আবার মানে সবজি চাষ হোক বা কিন্তু যে কোনো চাষ হোক, এটা হচ্ছে এক ধরনের একটা হচ্ছে মানে শক্তি, মানে সব বলতে কি সাহস লাগবে। সাহস লাগবে। সাহস দিলে হচ্ছে উদ্যোক্তা তৈরি হবে। আর সেই সাহসটার পিছনে থাকতে হবে সাপোর্ট দেওয়ার মতো, পরামর্শ দেওয়ার মতো যদি লোক থাকে, তাহলে যে কোনো উদ্যোক্তা আসুক না কেন তাদের আগাইতে সময় লাগবে না। আচ্ছা, এটা কি জাতে আপনি করলা লাগাইছেন? এটা হচ্ছে নবাব। নবাব জাত। নবাব আছে, আরও আছে, মানে 3টা জাত আছে। আর আপনার এখানে 3টে জাতের? হ্যাঁ, 3টা জাতের। মানে এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়েছে এগুলো কি জাতে? এগুলো এটা হচ্ছে নবাব আছে একটা, আর হচ্ছে আরেকটা আছে হচ্ছে যে নবাব, আর হচ্ছে আমার অতটা স্মরণ নাই, কিন্তু আমি গাছ কিনে ঠিক আছে। লাগাইছি তো, মানে আচ্ছা, নবাবটা মানে হচ্ছে সর্বোচ্চ, নবাবটা হ্যাঁ। আপনার সর্বোচ্চ আরো হচ্ছে পরিমাণে আমার লাগানো দোকান আছে। থেকে আনা আছে করলা, ওগুলো আরো আচ্ছা, আছে। মানে নবাবের পরিমাণটা বেশি আর হ্যাঁ, কি। নবাব। যে এখন এই যে আমরা যেটা দেখতেছি এটা সম্ভবত নবাব হবে নাকি? নবাব। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা, ঠিক আছে।